বিদেশি রাষ্ট্রের ষড়যন্ত্র রয়েছে, সংখ্যালঘু ইস্যুতে অহেতুক ষড়যন্ত্র রয়েছে। খুনি হাসিনা হাজার হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে গিয়ে তিনি সেই অর্থগুলো এখন ষড়যন্ত্রের কাজে ব্যয় করছে। এই প্রশাসনে এখনো আমি সুস্পষ্টভাবে বলছি, এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে এখনো এই খুনি হাসিনার দূষররা এখনো সপদে বহাল রয়েছে। সেই বাস্তবতা যেহেতু আপনারা সংস্কার চাচ্ছেন, কতটুকু সংস্কার করতে পারবেন সেটি সময়ে বলে দিবে। আপনারা একটি সংস্কারের পর একটি জাতীয় নির্বাচন করবেন, সে বিষয়ে আপনারা প্রতিজ্ঞা করেছেন, আমরা সাধুবাদ জানাই। সেজন্য আমরাও দাবি জানাচ্ছি, আমরা ছাত্রদলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দাবি জানিয়েছি। আজকে আবারও আমি সেই দাবি পুনর্ব্যক্ত করছি। আমরা অচিরেই জাতীয় নির্বাচনের রুটম্যাপ দাবি করছি, যেন একটি রুটম্যাপের মাধ্যমে সকল ষড়যন্ত্রের অবসান হয়। এই জাতীয় নির্বাচনের রুটম্যাপ ঘোষণার মাধ্যমে খুনি হাসিনাও জানবে এই দেশের সাধারণ জনগণ ভোটাধিকার প্রয়োগ করবে, সাধারণ জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং এই দেশে যারা দূষণরা বসে রয়েছে তারাও সচেতন হবে। এই দেশে আর কখনো ষড়যন্ত্রে লিপ্ত হওয়া যাবে না। তারা আর কখনো এই ইউনূস সাহেবের সরকারকে অসহযোগিতা করবে না, কোনো ষড়যন্ত্র করবে না। অর্থাৎ আমরা বিশ্বাস করি এই জাতীয় নির্বাচনের রুটম্যাপ যদি তারা ঘোষণা করে, এই দেশে আজকের যে বিশৃঙ্খল পরিস্থিতি, যে ধরনের ষড়যন্ত্র, যে ধরনের অনিশ্চয়তা, আমরা বিশ্বাস করি তার 80% সমস্যা ওই এক ঘোষণার মাধ্যমে সমাধান হয়ে যাবে বিশ্বাস করি আমরা। সেজন্য সুস্পষ্টভাবে দাবি করছি, জাতীয় নির্বাচনের রুটম্যাপ ঘোষণা করতে হবে। অতঃপর ক্যাম্পাসগুলোতে কিছু সংস্কার নিয়ে আসতে হবে, যেখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনগুলোতে এখনো ছাত্রলীগের, আওয়ামী লীগের যারা দূষর রয়েছে, ফেসিবাদের অংশ রয়েছে, বিশেষ করে কতিপয় শিক্ষক শ্রেণীর রয়েছে যারা সরাসরি ফেসিবাদের সাথে যুক্ত ছিল, তাদের অপসারণ করতে হবে। এই ছাত্রলীগের যারা দূষর ছিল, যারা খুনি হাসিনার সুবিধাভোগী দূষর যারা রয়েছে, কোন ক্যাম্পাস থেকে কতজন পালিয়ে গেছে, খুব বেশি সংখ্যক পালিয়ে যায়নি। তারা এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ হলগুলোতে তারা অবস্থান করছে। এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র ছাত্রলীগের কমিটি নেতৃবৃন্দ, অল্প কিছু নেতৃবৃন্দ এবং যারা চিহ্নিত নেতৃবৃন্দ অল্প কিছু ব্যতীত তারা এখন সাধারণ শিক্ষার্থী বেশে এই ক্যাম্পাসেই তারা পদচারণা করছে। তাহলে এই পরিবেশে আপনারা যেখানে পরিবেশের কথা এত কিছু বলেন, যখন রাষ্ট্রীয় বিষয় আসে তখন সংস্কার বিষয় আসে, তো এই সংস্কারগুলো কে করবে? এই ছাত্রলীগের বিচার কে করবে? যারা আজও প্রতি বিপ্লবের স্বপ্ন দেখে, যারা এখনো মাস্ক পরে, হেলমেট পরে, যারা এখনো মিছিল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যারা এখনো সোশ্যাল মিডিয়ায় বিতর্ক তৈরি করে যাচ্ছে, যারা এখনো সোশ্যাল মিডিয়ায় ষড়যন্ত্র করে যাচ্ছে, নোংরামিতে লিপ্ত হচ্ছে, তাদের সংস্কার না করে আপনারা এত তড়িঘড়ি করে এই 4 মাসের বাস্তবতায় আপনাদের জনপ্রিয়তা রাখার অবস্থান থাকাকালীন সময়ে ডাকসু করে ফেলবেন, এটি সম্ভবত ঐতিহাসিকভাবে একটি ভুল সিদ্ধান্ত হবে বলে আমরা বিশ্বাস করি। আবারও আনুষ্ঠানিকভাবে জাতীয় ঐক্যের ডাক দিচ্ছি। এই জাতীয় ঐক্যের মাধ্যমে সকল ছাত্র সংগঠন কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ শিক্ষার্থীদের পাশে, সকল ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীর অধিকার বাস্তবায়নে সকল ক্যাম্পাসে কাঁধে কাঁধ মিলিয়ে এক এবং ঐক্যভাবে সদা জাগ্রত থাকবে।